বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলাহাট সরকারি মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাস। আজকে আমি মোহাম্মদ তাজামুল হক, প্রভাষক হিসাব বিজ্ঞান, ভোলাহাট সরকারি মহিলা কলেজ, ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। যে যেখান থেকে শুনছো এবং দেখছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাসের প্রথম ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6 নম্বর অধ্যায়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের সংজ্ঞায়িত করেছিলাম এভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য চিহ্নিতকরণ, সেইগুলিকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, এই তথ্যগুলি নিয়ে আর্থিক ফলাফল নির্ণয়, বিচার বিশ্লেষণ এবং এই তথ্যগুলি যারা জানতে আগ্রহী তাদের নিকট পৌঁছে দেওয়াকেই বলা হয় হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের এই যে আর্থিক বিবরণী, আর্থিক ফলাফল নির্ণয় করা ব্যক্তি, প্রতিষ্ঠান। আমরা প্রথম পত্রেতে এক মালিকানা কারবার আর্থিক ফলাফল নির্ণয় করেছি। দ্বিতীয় পত্রে আমরা অংশীদারি কারবার, যৌথভূমি কারবার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করি। এই আর্থিক ফলাফল নির্ণয় করার পর একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা হয়। কোন প্রতিষ্ঠানটা ভালো, কোন ব্যক্তিটা ভালো, এটা যাচাই বাছাই করার জন্য আমরা এই অধ্যায়ে আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করি। বিশ্লেষণটা করতে হয় অনুপাতের মাধ্যমে। একটা প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান ভালো কি মন্দ অনুপাত বিশ্লেষণের মাধ্যমেই নির্ণয় করতে হয়। এই আর্থিক বিবরণী বিশ্লেষণে আমরা মূলত অনুপাত বিশ্লেষণ করে দেখাব। এখানে আমরা একটা অঙ্ক দেখাচ্ছি। সানমুন লিমিটেডের হিসাব বই থেকে নিম্নের আর্থিক তথ্য পাওয়া। এখানে প্রশ্নপত্র দেখাচ্ছি। মোট মুনাফা 85,000 টাকা, নেট মুনাফা 37,000 টাকা, বিক্রয় 2,50,000 টাকা, চলতি সম্পদ 75,000 টাকা, চলতি দায় 42,000 টাকা, সমাপনী মজুদ 10,000 টাকা। আমরা করণীয়তে নির্ণয় করো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমরা এখান থেকে দেখবো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব। নাম্বার ক, বিক্রিত পণ্যের ব্যয়।
আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মোট লাভ। আমরা এই তথ্যের মধ্যে থেকে পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় আমরা পাচ্ছি এখানে 2,50,000, মোট লাভ 85,000। বিয়োগ করলে পনেরো থেকে 9 বাদ দিলে 6, 1,65,000 টাকা। এটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের নির্ণয় করা হয়ে গেল। বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রিত পণ্যের ব্যয়। এবার আমরা 2 নম্বর খ, মোট মুনাফা অনুপাত নির্ণয় করো। মোট মুনাফা অনুপাত সমান ওপরে মোট মুনাফা নিচে নিট বিক্রয় গণিত 100 সমান। আমরা এই অঙ্কে দেখছি মোট মুনাফা 85,000, নিট বিক্রয় বলতে মোট বিক্রয়টাই, কোন বিক্রয় মধ্যে যদি ফেরত থাকে তাহলে বাদ যাবে। বিক্রয়ের মধ্যে যদি এই অঙ্কের মধ্যে ফেরত নাই, যেহেতু ফেরত নাই সেহেতু বিক্রয়টাকে মোট নেট বিক্রয় ধরিয়া হব। তাহলে এখানে বিক্রয় আছে 2,85,000 গণিত 100 সমান। আমরা ক্যালকুলেটর টিপলে পাওয়া যায় 85,000 ভাগ 2,50,000 গণিত 100 সমান 34। 100 তে গুণ করলে 34%। মোট লাভ অনুপাত হচ্ছে 34%। এটাই উত্তর। মোট লাভ অনুপাত সমান। আমরা এবার মোট লাভ অনুপাত, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অনুপাতগুলো নির্ণয় করতে গেলে আগে সূত্র জানতে হবে। মোট লাভ অনুপাত সমান মোট মুনাফা বা মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় গণিত 100। এই সূত্র দিয়ে করলে পাওয়া যাবে, যেটা পাওয়া গেল সেটা 34%।
শতকরা চিহ্ন 34%, এটাই উত্তর। মোট মুনাফা বা মোট লাভ অনুপাত। এবার খ নম্বরের দ্বিতীয় অংশটা, নিট মুনাফা অনুপাত। সমান উপরে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় গণিত 100। নিট মুনাফা অনুপাত সমান উপরে নিট মুনাফা নিচে নিট বিক্রয় গণিত 100। আমরা এই উদ্দীপকের মধ্যে নিট মুনাফা দেওয়া আছে 37,000, ভাগ নিট বিক্রয় 2,50,000 গণিত 100। আগে বলেছি বিক্রয় দেওয়া থাকলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাটা, এই আইটেমগুলো বাদ গেলে নিট বিক্রয় পাওয়া যায়। কিন্তু যেহেতু অঙ্কে উদ্দীপকের মধ্যে কোনো ফেরত নাই, বিক্রয় বাটা নাই, সেহেতু যেটাই বিক্রয় সেইটাই হচ্ছে নিট বিক্রয়। আমরা বসিয়ে দিয়েছি নিট মুনাফা 37,000, নিট বিক্রয় 2,50,000 গণিত 100। এখন আমরা ক্যালকুলেটর টিপে বের করব। 37,000 ভাগ 2,50,000 গণিত 100 সমান 14.8 শতকরা চিহ্ন। এটি হচ্ছে নিট মুনাফা অনুপাত 14.8%। এই হলো নিট মুনাফা অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের ক্ষেত্রে সূত্রগুলো জানতে মুখস্থ করতে হবে, হয়তো একদিনে হবে না, বারবার অনুশীলন করলেই মনে রাখা সম্ভব হবে। এবার যাই 3 নম্বরে, গ চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। আমরা গ চলতি অনুপাত নির্ণয়। আমরা লিখতে পারি এইভাবে, নিচে চলতি অনুপাত সমান এইভাবে লেখা যায়, আবার চলতি অনুপাত দিয়ে সমান চিহ্ন দিয়ে লেখা যায়। চলতি অনুপাত বা উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। আমরা দেখব উদ্দীপকের মধ্যে চলতি সম্পদ আছে কিনা। চলতি সম্পদ দেওয়া আছে 75,000, চলতি দায় আছে কিনা। চলতি দায় আছে 42,000। হয়ে গেছে চলতি সম্পদ চলতি দায় দুটাই মান বসানো হয়ে গেছে। এখন আমরা ভাগ করে নিব। 75,000 ভাগ
42,000, 75,000 ভাগ 42,000 সমান 1.78, নিচে যে 1। খেয়াল রাখতে হবে উপরে যে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটা উপরে লিখতে হবে, নিচে 1 লিখতে হবে। সমান চিহ্ন দিয়ে অনুপাত 1.78 অনুপাত 1, চলতি অনুপাত হচ্ছে 1.78 অনুপাত 1। এই হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাতের মান হলো 1.78 অনুপাত 1। আমরা শুধু অঙ্কই করছি, কোনো বিস্তারিত আলোচনা করছি না। এবার যাই তড়িৎ অনুপাত। গ নম্বরে আরেকটা আছে তড়িৎ অনুপাত। নির্ণয় এই তড়িৎ অনুপাত সমান উপরে তড়িৎ সম্পদ নিচে তড়িৎ দায়। তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ নিচে তড়িৎ দায়। এবার আমরা দেখব এই অঙ্কের মধ্যে তড়িৎ সম্পদ এবং তড়িৎ দায় আছে কিনা। উদ্দীপকে দেখছি তড়িৎ সম্পদ নাই, তড়িৎ দায় নাই। আমাদেরকে তড়িৎ সম্পদ এবং তড়িৎ দায় পৃথকভাবে বের করে নিতে হবে। বের করতে হবে। আমরা এই অংশটা শেষ করে দিচ্ছি, জায়গা যেহেতু নাই। তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য। আরো আছে মাইনাস অগ্রিম খরচ। যেহেতু অগ্রিম খরচ নাই, না লিখলে চলতো। আমরা চলতি সম্পদ তড়িৎ অনুপাত সমান বা তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ। চলতি সম্পদ দেওয়া আছে এখানে, চলতি সম্পদ 75,000 টাকা। সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 10,000। অগ্রিম খরচ এটা আমি বেশি করে লিখেছি, যদি না থাকে নাই লেখা দরকার। এখানে নাই, তারপরে যখন লিখে দিয়েছি তখন এখানে 0, অগ্রিম খরচ নাই। 65 থেকে 10 বাদ দিলে 75 থেকে 10 বাদ দিলে 65,000। তড়িৎ সম্পদ হচ্ছে এখানে 65,000। আর পেয়ে গেছি তড়িৎ সম্পদ 65,000। এবার তড়িৎ দায় নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কেটে দিলাম। তড়িৎ দায় সমান চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। তড়িৎ দায় সমান চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত। দেখি আমরা চলতি দায় এখানে আছে, চলতি দায় 42,000 টাকা। ব্যাংক জমা অতিরিক্ত উদ্দীপকের মধ্যে নাই, শূন্য।
বিয়োগ করলে 42,000 টাকা। এই আমরা পেয়ে গেলাম চলতি দায়। চলতি সম্পদ আমরা পেয়ে গেছি আগে 65,000 টাকা, এখানে আমি লিখতে পারবো 65,000, আর চলতি তড়িৎ দায় হচ্ছে 42,000। এই হয়ে গেছে আমাদের মান পেয়ে গেছি। তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। তড়িৎ সম্পদ আমরা একটু আগে নির্ণয় করলাম 65,000, তড়িৎ দায় পেয়ে গেলাম 42,000। তড়িৎ দায় সমান চলতি দায় মাইনাস ব্যাংক জমা অতিরিক্ত সূত্র। এই অঙ্কে ব্যাংক জমা অতিরিক্ত নাই, 0, তার জন্য আমরা 42,000 টাকা বসিয়ে দিলাম। এটা অংশটা কেটে দিলাম আমি। এবার তড়িৎ অনুপাত সমান 65,000 ভাগ 42,000, আমরা ক্যালকুলেটর পেয়ে যাব। $65,000 ভাগ 42,000 সমান 1.54, নিচে হচ্ছে 1 সমান 1.54 অনুপাত 1। এই হচ্ছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের মান হলো 1.54 অনুপাত 1। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে উদ্দীপক নিয়ে আলোচনা করলাম এটার উত্তর পেয়ে গেলাম। বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত, চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত। আমরা সংক্ষিপ্তভাবে আজকের ক্লাসে এইটুকাই আলোচনা করলাম। তোমরা যে যেখানে আছো সেখান থেকে সেখানেই সুস্থ থাকো, ভালো থেকো, এই বলে আমার আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ। তাহলে ওকে দেবো স্যার।